এই আমলটি পরীক্ষিত আমল, অসংখ্য মানুষ এই আমলটি করে ফলাফল পেয়েছে। অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল। আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এশার নামাজের পর ছোট বাক্যটি, নবীজি শিখানো এই দোয়াটি নবীজি প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে পড়ুন, দৃঢ় বিশ্বাস রেখে পড়ুন। ইনশাআল্লাহ জীবনের সকল সমস্যার সমাধান হবে, দোয়া ও মনের আশা পূরণ হবে, গায়েবী সাহায্য ও সম্পদ পাবেন, ফেরেশতারা আসমান থেকে রিজিক নিয়ে আসবে, নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। যদি ঋণের কারণে কষ্ট পেয়ে থাকেন, ইনশাআল্লাহ আর কষ্ট পেতে হবে না, মহান আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিবেন। যদি আপনার অনেক শত্রু থাকে, শত্রুরা আপনাকে অনেক কষ্ট দেয়, জ্বালাতন করে, আপনার উপর জুলুম করে, তাহলে আমলটি বিশ্বাস রেখে করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ শত্রু আপনাকে আর কষ্ট দিবে না, আপনার উপর জুলুম করবে না। প্রিয় দর্শক, যদি কেউ মামলা করে থাকে তাহলে আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। মামলা মোকদ্দমা থেকে আপনাকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, আপনি মুক্তি পাবেন। যদি কেউ বিদেশ যাওয়ার জন্য ইচ্ছে আছে কিন্তু কোনো না কোনো কারণে, কোনো কারণবশত যেতে পারতেছেন না, আমি গুনাহগার আপনাদেরকে বলবো এই শক্তিশালী পরীক্ষিত নবীজি শিখানো আমলটি করুন, তারপর আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, আমলটি নারী পুরুষ সকলেই করতে পারবে। আমলটি করতে হবে এশার নামাজের পর ঘুমানোর পূর্বে, অজু অবস্থায় যায় নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটির নিয়ম বিস্তারিত বলার আগে আপনারা মনোযোগ সহকারে এই শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত আমলটি সম্পর্কে নবীজি কি বলেছেন মনোযোগ সহকারে শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, এর ফজিলত ও সওয়াব অনেক অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? ও আমার সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? সুবহানাল্লাহ। তখন আমি বললাম, ওই সাহাবী বলতেছেন, তখন আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের অন্যতম ধনভাণ্ডার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 2992, মুসলিম হাদিস নম্বর হচ্ছে 2704, তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 3374, আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1526 নম্বর হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন। কি বললেন? শুনুন নবীজি কি বলেছেন ওই সাহাবীকে। নবীজি বললেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেব না? সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ আমাকে বলে দিন। তখন রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বললেন, ও আমার সাহাবী, সেটি হচ্ছে জান্নাতের গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দলিল আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 20829 নম্বর হাদিস। প্রিয় দর্শক, হাজিব ইবনে হারামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিব, হে আমার সাহাবী, তুমি অধিক সংখ্যায় বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ, এই বাক্যটি পড়ো, বেশি বেশি করে এই বাক্যটি পড়ো। কেননা ও আমার সাহাবী শোনো, তা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 4204, 4384, 4409, 7386। আবার মুসলিম শরীফ রয়েছে হাদিস নম্বর হচ্ছে 589। হযরত কাইস ইবনু সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, আমি নামাজে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে বললেন, আমাকে ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে বলুন। তখন তিনি বললেন, রহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের দরজাগুলোর একটি দরজা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের শক্তি কারো নেই। কারো কি আছে? কারো নেই। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3581। হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন। কদম মোবারক দিয়ে আঘাত করে বললেন, ও আমার সাহাবী, জান্নাতের দরজাগুলো একটি কি, তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীকে বলে দিন। তখন তিনি বললেন, ও আমার সাহাবী, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনান তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3581। হযরত আবু জুবাইর রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসের বর্ণনা করেছেন। দলিল আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1507 নম্বর হাদিস। সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে গুনাহ মাফ হয়। শুনুন, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণও হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3460 নম্বর হাদিস। যার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর কাছে সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো কখন কিভাবে এই আমলটি করব। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দেখুন, শুনতে থাকুন। মনোযোগ সহকারে না শুনলে বুঝতে পারবেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, প্রথমত এশার নামাজ আদায় করবেন। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আদায় করে নেবেন এশার নামাজ, আর পুরুষেরা চেষ্টা করবেন জামাতের সাথে এশার নামাজ আদায় করার। যদি কোনো কারণবশত আদায় করতে না পারেন, তাহলে আপনি একাকী ঘরের মধ্যে আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এশার নামাজের পরে আমলটি করতে না পারেন, আপনি চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে উত্তম ওযু করে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নবীজি শিখানো এই বাক্যটির আমল করার। ইনশাআল্লাহ আমলটি আপনি করবেন কিবলামুখী হয়ে বসে। আমলটি করবেন দৃঢ় বিশ্বাস রেখে, এমন জায়গায় করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনার মনোযোগ নষ্ট হবে না। একা দিলে একা মনে মনোযোগ সহকারে আমলটি করতে হবে, একটা না। আমলটি করবেন কীভাবে? কিবলামুখী হয়ে বসে, চোখ বন্ধ করে মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই আমলটি এমন দামি আমল, আপনি করলেই বুঝতে পারবেন। প্রথমত 100 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন, অথবা যে কোন দুরূদ শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। অর্থাৎ আপনার কাছে যে দুরূদ শরীফ সহজ মনে হয় আপনি সেটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো ১০০ বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনারা ৪৯৯ বার পড়বেন। কতবার পড়বেন? ৪৯৯ বার। আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই একবার পরে ৫০০ পূর্ণ করবেন। আবার বলতেছি ৪৯৯ বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একবার পড়বেন সম্পূর্ণ, মোট ৫০০ বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর সর্বশেষ আপনারা আবারও ১০০ বার দুরূদ শরীফ পড়ে নেবেন মহাব্বতের সাথে। ১০০ বার দুরূদ শরীফ পড়া হয়ে গেলে, আমলটি করা হয়ে গেলে, তারপর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। মনে রাখবেন, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেয় না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনার অভাব অনটন দূর করে দেবেন, আপনার দোয়া ও মনের আশা পূর্ণ করবেন। দুরুদের খাতিরে, এই বাক্যটির খাতিরে, এই আমলের খাতিরে, রহমাতুল আলামিন নবীজির উসিলা ইনশাআল্লাহ। মনে রাখবেন, দোয়া করতে হয় মনোযোগ সহকার, বিশ্বাস রেখে। অমনোজ ব্যক্তি দোয়া তারা কখনো কবুল করে না, তাই মনোযোগ সহকারে দোয়া করতে হবে, মনে পড়ে আশা নিয়ে দোয়া করতে হবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাওয়ার, মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমলটি আপনি কদিন করবেন? আমলটি আপনি কমপক্ষে ৩ দিন করার চেষ্টা করবেন। আপনি যদি পারেন আরো বেশি করে করতে পারেন, তো কমপক্ষে ৩ দিন করার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার মনে আশা পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমলটি আপনি করে যান। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের আমলটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে, এই গুরুত্বপূর্ণ শক্তিশালী নবীজি শিখানো আমলটি করতে পারে। আজকের দিন এ পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।